এটা কি সত্যিই আমাদের দেশ? ৯ আগস্ট ২০২৪ সকাল ৭টা। তখন কলকাতা আরজি কলেজে একটা মেয়ের মৃতদেহ পাওয়া যায়। কলকাতা আরজিকর হসপিটালে সেমিনারে একটা মৃতদেহ পাওয়া যায়। সেই মৃতদেহটা হচ্ছে ওখানকারই একটা নার্স। তো সেই নার্সের সারা শরীরে ছিল আঘাতের চিহ্ন, আর গলাটা ভাঙা ছিল পুরো। যেভাবে গলা টিপে মেরে ফেলা হয় সেরকম পুরো গলাটা ভাঙা ছিল। আর মেয়েটার প্রাইভেট পার্ট দিয়েও রক্ত বেরোচ্ছিল। যে ডাক্তারকে আমরা ভগবান মনে করি, যে ডাক্তার আমাদেরকে সুস্থ করে তোলে, সেই ডাক্তারকে নৃশংসভাবে হত্যা করা হয়। আর এটাই নয়, আবার ধর্ষণও করা হয়। দেখো, যে ডাক্তারকে আমরা ভগবান বলে মেনে উঠি, সেই ডাক্তারকে আজকে এভাবে যন্ত্রণাদায়ক মৃত্যু দেওয়া হলো। এমন নয় যে আমাদের আশেপাশে যেসব নারীরা আছে ওদেরকেও করা হবে না, এই ডাক্তারকে যদি করা হয় আমাদের আশেপাশের নারীরাও একদম সেফটি নয়। আমাদের দেশটা স্বাধীন হয়েছে ঠিকই, কিন্তু এসব লোকের জন্য এখনো স্বাধীন হয়নি। এসব লোককে কি করা উচিত তোমরা একবার কমেন্টে জানিয়ে দাও। কমেন্ট বক্স খোলা আছে, ভর্তি করে দাও কমেন্টে, যেন এদের জন্য রুখে ওঠে সারা বিশ্ববাসী। বন্ধুরা, এটুকুই নয়, মেয়েটা যে আত্মহত্যা করেছে সেটা বলা হয়েছিল ওর বাড়িতে। দেখো কিভাবে খুনিকে বাঁচানোর জন্য পুরো আত্মহত্যা প্রমাণ দিয়ে এটাকে চাপা দেওয়ার সৃষ্টি করা হয়েছিল। এমনও করা হয়, পুলিশকে বলেছিল এই মেয়েটা আত্মহত্যা করে মারা গেছে, এটা বলে যেন কেসটা এগিয়ে না যায়, এখানে থেমে যায়, তার জন্য এটাকে আত্মহত্যা বলে পুলিশকেও ধামাচাপা দেওয়া হয়েছিল। কেন পুলিশ দেখে বুঝতে পারেনি প্রথমে এটা আত্মহত্যা নয়, এটা মার্ডার। আর কে সে অপরাধী আজকে তোমাদেরকে এই ভিডিওতে জানাবো। তো চলো, আজকের ভিডিওটা আমি কোনো ইন্ট্রো দেবো না, ইন্ট্রো না দিয়ে ভিডিওটা শুরু করব। তো চলো, ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আর তোমরা কমেন্টে জানিয়ে দাও এদের জন্য কি করা উচিত। ৯ আগস্ট গভীর রাত, যখন কলকাতাবাসী আর আমাদের এখানকার সব বাসীরা ঘুমাচ্ছিল, সে তখন রাতে বেলা, তখন আমাদেরই বোন এক দিদি নিজের জীবন বাঁচাতে লড়াই করছিল। তিনি প্রতিদিন লড়াই করে, কিন্তু নিজের জীবন বাঁচাতে নয়, আমাদেরকে বাঁচাতে। কিন্তু এমন দিন এসেছে যে নিজেকে বাঁচাতে লড়াই করছিল। সে প্রচুর চেষ্টা করেছিল, নিজেকে বাঁচানোর চেষ্টা করেছিল, কিন্তু নিজেকে বাঁচাতে পারলো না। সে মেয়েটা একসময় স্বপ্ন দেখেছিল, নিজে পড়াশোনা করে নিজে ডাক্তার হওয়ার চেষ্টা করেছিল, কিন্তু সেই সফলতাও পেয়েছে, কিন্তু নৃশংস প্রাণীরা ওকে ওই চেষ্টা থেকে একদম মিটিয়ে দিয়েছে। কলকাতা আরজিকর হসপিটালে মেয়েটার মৃতদেহ পাওয়া যায় একটা স্টেবিনার রুমে, কিন্তু সে মেয়েটার আমি নাম বলবো না, আর কোনো ডিটেলস এসব বলবো না, কেন এটা ইল্লিগাল। তার জন্য এই ভিডিওটা নাম না বলেই তোমাদেরকে বলতে থাকবো। আর আমি একটা কথা বলছি, আমি মেয়েটার কোনো ছবিও দেখাবো না। আর আমি ফেসবুকে দেখেছি সবাই এর ছবি দিয়ে পোস্ট করছে, এটা কিন্তু একদম চরম হারে ইল্লিগাল। এটা করা একদম উচিত না, কোনো কারো জিনিস নিয়ে এসব হেলাবেলা করা উচিত না, ঠিক আছে? বৃহস্পতিবারে রাত 12টার সময় ও স্টেভেনার রুমে বিশ্রাম করতে যায় খাওয়া দাওয়ার পর, কিন্তু খাওয়া দাওয়ার পরই শুরু হলো ওর মৃত্যুর লড়াই। আর মৃত্যুটা করেছিল কে আমি বলছি, মৃত্যুটা করেছিল এক সিভিক, যার নামগুলো আমি কোনো কিছু বলবো না, আগে বলেছি এগুলো বলা একদম ইল্লিগাল। এখান থেকেই শুরু হয় মেয়েটার জীবন লড়াই। মূল কথা আসি, তখন বাজে রাত ৩টের সময় একটা লোক যায়, যে প্রতিদিনই দিনের বেলা সরাসর যাওয়া আসা করতো, ওদের চেনা ছিল লোকটা। লোকটা হচ্ছে একটা সিভিক পুলিশ, যার নাম আমি বলবো না। সে প্রতিদিন যাওয়া আসা করতো নর্মালি, তেমনি রাতে বেলাও ও যাওয়া আসা চলতো। ও সবকিছু জানতো ওই হসপিটালের ব্যাপারে, আরজিকর হসপিটালের ব্যাপারে ও সবকিছু জানতো, সব ডিটেলস, কোথায় কি আছে না রয়েছে সবকিছু ওর জানা ছিল। তারপর যখন রাত 12টার সময় মেয়েটা খাওয়া দাওয়া করার পর বন্ধুদের সাথে একটু আড্ডা মারার পর বন্ধুরা চলে গেছিল, তারপর ও একা ছিল ওদিনকে রাতে। তারপর ঘুমানোর পর ও ঘুমিয়ে গেছিল, ঘুমানোর পর শুরু হয় ওই জীবন খেলা। কিন্তু এখানে হচ্ছে যে লোকটা ছিল প্রথমে, যখন সব হয়ে গেছে ভোর 7টার সময় ওর মৃতদেহটা পায়, যখন সব কমপ্লিট হয়ে গেছে, হওয়ার পর তখন ওর মৃতদেহটা সবাই দেখতে পায়। ওর বাড়িতে সবার প্রথমে ফোন করে বলা হয় ও নাকি আত্মহত্যা করেছে, কিন্তু এটা আত্মহত্যা নয়। যে পুলিশটা বেরিয়েছিল ভোরবেলা, ভোরবেলা না 4টের দিকে এরকম হবে, 4টে টাইমে এরকম, 4টে 5টে টাইমে এরকম হবে বেরিয়েছে। তখন যখন ঢুকেছে আর কি, একদম 3টের সময় ঢুকে ওর গলায় একটা হেডফোন ছিল, যখন বেরিয়েছে ওর গলার হেডফোনটা নেই। কিন্তু এখানেই বোঝা যায় ওই লোকটাই ওকে ধর্ষণ করেছে। কিন্তু যে সিভিকটা ওকে ধর্ষণ করেছে ওর পক্ষে এটা একদম সম্ভব নয় ও যে একা করবে। ওই মেয়েটারও যা শক্তি আছে ছেলেটারও তার শক্তি আছে, ছেলের একটু শক্তি থাকলেও কিন্তু মেয়েটা জীবন দিয়ে লড়াই করার চেষ্টা করেছে, কিন্তু ওখানে আরো লোক ছিল, তার জন্য ওদেরকে তদন্ত করা হচ্ছে।
তদন্ত করার পর জানা হবে, এখনো তদন্ত চলছে। ওটা জানার পর বোঝা যাবে কে কে ছিল এর মধ্যে। আর তোমাদেরকে বলে দিচ্ছি, এই দেশটা এখনো স্বাধীন হয়নি পুরোপুরি। স্বাধীন হবে যেদিন এই দেশের থেকে এসব জন্তু জানোয়ারগুলো চলে যাবে। তার জন্য তোমাদেরকে বলছি, মেয়েরা যারা আমার এই ভিডিওটা দেখছো, অবশ্যই একটু সেফটি মেনটেন করে চলবে, তাহলে তোমাদের জীবনটা একদম সুন্দরভাবে চলবে। আর কোনোদিনও একলা হাঁটবে না। এখনো আমাদের দেশটা তোমাদের জন্য অন্তত স্বাধীন হয়নি, আর কবে হবে সেটাও আমাদের জানা নেই। তো চলো, আজকের ভিডিওটা আমি এটুকুই করছি। এই ভিডিওটাই তোমাদেরকে বলছি, কমেন্টে জানাও এদের জন্য কি করা উচিত। আর হ্যাঁ, তোমরাও এই ভিডিওটা প্রচুর পরিমাণে বন্ধুদের কাছে শেয়ার করে দাও, যেন সবাই জানতে পারে।